নমস্কার, আজকে আমি বানাচ্ছি চিংড়ি ভুনা। এই জন্য চিংড়ি মাছ তো লাগবেই। এই যে চিংড়ি মাছের নুন হলুদ মাখানো, এটা এখন ভেজে নেব। সবার প্রথমে আমি একটা মশলা ভেজে নেব। ওর জন্য তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, তারপর গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, এগুলো সব আমি শুকনো খোলা আগে ভেজে মশলাটা পিষে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে এই মশলাটা ভেজে নিচ্ছি। এটা হালকা করে ভেজে নেব। ভেজে যখন গন্ধটা ছাড়বে, এটা আমি ঠান্ডা করে পিষে নেব মিক্সিতে। এখন আমি কড়াতে সরষের তেল দিয়ে দেবো। তো সরষের তেল দিয়ে বানাবো, আগে চিংড়িটা ভেজে নেব। তেলটা গরম হয়ে যায়, চিংড়িটা তারপরে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে। এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার বাদ বাকি রান্নাটা করব। এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা একটা আর কিছুটা গোটা জিরে, এই গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে দুটো কুচনো পেঁয়াজ আর তিনটে লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। মানে একদম পেস্ট হবে না, দানা দানা থাকবে একটু। এটা ভালো মতো ভেজে নিতে হবে। এর মধ্যে এখন আমি এই 1 চামচের মতন আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভালো মতো ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এর মধ্যে এখন আমি এই যে দুটো টমেটো, এটাও পেস্ট করে নিয়েছি, মানে খুব পেস্ট না, একটু দানা দানা আছে, এটাও দিয়ে দেবো। দুটো বড় টমেটো। এটাও ভালো মতো মিশিয়ে নেব। তো ভালো মতো যাতে ভাজা হয়ে যায় মশলাগুলো সব। এগুলো টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো একটু বেশি করে দিচ্ছি। এবার মশলাগুলো কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। এর মধ্যে এখন আমি 2 চামচের মতো দই দিয়ে দেবো, টক দই। একটু কমিয়ে নিই আঁচটা। দইটাও ভালো মতো এর সাথে মিলিয়ে নেব। এটা কিন্তু খেতে দারুণ লাগে, রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে ভালো লাগে। তো মশলাগুলো ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার এই 1 বাটি জল, বাটি ধোয়া জলগুলো, মশলা ছিল এর মধ্যে, বেশি ঝোল হবে না, আর একটু দিতে হবে। এই যে আর একটু জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে যাক, তারপরে মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এই ভাজা চিংড়িগুলো সব দিয়ে দেবো। এটা কিন্তু ঝোলটা খুব বেশি রাখতে হবে না, একটু মানে আরেকটু ফুটিয়ে নিতে হবে। মাছের সাথে একটু ফুটে যাক। এটা ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, এটুকুটা রাখতে হবে না তো পরে নামিয়ে নিলে পরে ঠান্ডা হলে পরে এটা রসটা টেনে নেবে। তো এর মধ্যে এখন আমি ভাজা মশলাটা দেবো। এই যে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম ধনে, জিরে, তারপরে গোলমরিচ, তারপরে লং, তারপরে দারচিনি, এলাচ, ছোটো এলাচ, তারপর তেজপাতা, এগুলো সব, মৌরি ছিল। এই মশলাটা হলো মেন মশলা, এটা দিতেই হবে। এটা দিলে পরে না স্বাদটা খুব সুন্দর। পুরোটা আমি দিইনি, 1.5 চামচের মতন দিলাম। আর এখন সব শেষে আমি কুচনো ধনে পাতাটা দিয়ে দেবো।
বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দেবো, যতটা ছিল পুরোটাই দিয়ে দিলাম বাটির থেকে। এবার আমি সার্ভ করে দেবো। রান্না আমার কমপ্লিট। এটা দেখতে কত সুন্দর হয়েছে, তেমনি খেতেও খুব সুন্দর লাগে। চিংড়ি তো আমরা অনেক কিছুই রান্না করে খাই, চিংড়ি মাছ তো এমনিই স্বাদের, যাই রান্না করা যায় সবই স্বাদ লাগে। এবার এটা আমি সার্ভ করে নেব। এবার আমি সার্ভ করে নিচ্ছি। এই যে চিংড়ি ভুনা রেডি। এটা খেতে খুব সুন্দর লাগে। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।